মাঠের রাজনীতি এবং ভোটের রাজনীতি উত্তপ্ত এখন বাংলাদেশ। যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যাচ্ছে, আগামী দিনে আরও অনেক কিছু ঘটে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে আততায়ীরা গুলি বর্ষণ করেছেন। এতে করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির এখন জীবন মরণ সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আজ কিছুক্ষণের মধ্যেই তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সুচিকিৎসার জন্য নেওয়া হবে। তবে জানি না তিনি সুস্থভাবে বা জীবিতভাবে ফিরতে পারবেন কিনা, প্রশ্নবোধক থেকে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ছাত্র সংগঠন বা ছাত্র শক্তি নেতাকর্মীরা তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিছুক্ষণ আগে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন। রাস্তা ব্লকেট করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কেন ঘেরাও কর্মসূচি দেওয়া হলো এবং তার পদত্যাগের কেন দাবি তোলা হলো, সেখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে। প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে দেশ এখন উত্তপের দিকে চলে যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর জন্য কাকে দায়ী করবেন আপনারা, বা কাকে দায়ী করা উচিত? আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছিল এবং পরিস্থিতি এখনও সেই অবস্থার মধ্যে রয়েছে। কিছুটা উন্নত হয়েছে, তবে তেমন বেশি উন্নতি হয়নি আইন শৃঙ্খলার পরিস্থিতি। বর্তমান আপনারা জানেন যে আইন শৃঙ্খলার এই যে পরিস্থিতির অবনতি হয়েছে, এর জন্য এই সরকারকেই বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়ী করব। কেননা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি বা ভালো উন্নত করতে পারেনি। এই কারণেই দেশের মধ্যে একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। এই দায়টা কারা নেবে, কে নেবে? এই দায়টা অবশ্যই এই সরকারকে নিতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই দায়কে নিতেই হবে। দেখুন, ওসমান হাদিকে গুলি করার পর আসামিকে গ্রেপ্তার করার দায়িত্বটি কার? নিশ্চয়ই প্রশাসন এবং এই সরকারের। অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করলেন যে তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে কোটি টাকা। এখন টাকার বিনিময়ে কি একে গ্রেপ্তার করা সম্ভব? কোনো সাধারণ পাবলিক বা কোনো সাধারণ ব্যক্তিকে এই আসামিকে গ্রেপ্তার করিয়ে দিতে পারবে? সম্ভব নয়, পারবেও নয়। এটি শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য এটি গল্পই মাত্র, কিন্তু বাস্তবে এটি কখনোই রূপান্তর হবে না। এখন এই সরকার কি করতে পারে? এই সরকার যে কাজটি করতে পারে সেটা হচ্ছে দ্রুত তৎপরতা চালাতে পারে এবং আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে পারে, এবং কে বা কাহারা এর সঙ্গে জড়িত রয়েছেন, বাংলাদেশের মধ্যে থেকেই কারা কলকাঠি নাড়ছেন, সেটিও এখন তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে। সে যে দলেরই হোক, যে ব্যক্তিই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেশে যাতে আর দ্বিতীয়বার এই ধরনের বিশৃঙ্খলতা বা এই ধরনের কোনো প্রাণনাশ যেন না হয়, সেই বিষয়ে এই সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে, আইন শৃঙ্খলা অবশ্যই উন্নতি করতে হবে এবং যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে স্বাধীনতা দিতে হবে এই কাজগুলো করার জন্য। এখানে কি শুধু সরকার একাই দায়ী? না, শুধু যে সরকার একাই এখানে দায়ী সেটাও না। এর মধ্যে কিছু ব্যক্তি রয়েছে বা এর মধ্যে কিছু ছেলেরা রয়েছে যারা আইন শৃঙ্খলার আজকের এই অবনতির জন্য তারাও দায়ী, তাদেরকেও দায়ী করতে হবে। কেননা তারা, আমরা দেখেছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন হুঁশিয়ারের মাধ্যমে বলেছে তারা ক্যাম্প উড়িয়ে দেবে, তারা পুলিশ প্রশাসনকে তারা ঘেরাও করবে, ইত্যাদি ইত্যাদি নানান কারণে আজকে দেশের আইন শৃঙ্খলা এমন একটা অবস্থার মধ্যে চলে গিয়েছে, পুলিশ প্রশাসনও কাজ করতে ভয় পাচ্ছিল এবং তাদের মধ্যেও অনেকটা আতঙ্ক বিরাজ করছিল। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ঘেরাও কর্মসূচি দিয়েছে সেখানে অবশ্যই যুক্তিকতা রয়েছে, কারণ এই সরকার পারেনি এই বিষয়গুলো হস্তক্ষেপ করার জন্য। এখন ওসমান হাদির যাই হোক না কেন, আমরা চাই সেজন্য দ্রুত সুস্থতার সঙ্গে দেশে ফিরে আসুক। তবে দ্বিতীয়বার বা আর কোনো ধরনের যেন আবারও এই ধরনের কাজ না হয়, কোনো ব্যক্তি যেন প্রাণ না হারায়, এই বিষয়ে সরকারকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সুন্দর এবং দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র তুলে দেওয়া হোক, এটি আমরা সাধারণ মানুষ কামনা করি। তো যাক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ভালো থাকেন।